আজকে আমরা আরেকটি ডায়লগ পড়বো। ডায়লগটা হচ্ছে যে ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দ্য এক্সাম, মানে পরীক্ষার হলো যে নকল করা হয় এটার যে খারাপ প্রভাবটা আছে সেটা নিয়ে। তাহলে চলো শুরু করি। সাপোজ মনে করো ইউর ফ্রেন্ড ইজ ফারহান। মনে করো তোমার বন্ধু হচ্ছে ফারহান। ফারহান মানে এখানে তোমার বন্ধুর নাম, ইউর মানে হচ্ছে তোমার, তাহলে হচ্ছে ইউর ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। তাহলে হচ্ছে দেখো সাপোজ ইউর ফ্রেন্ড ইজ ফারহান। সাপোজ মনে করো তোমার বন্ধু হচ্ছে ফারহান। হি ডাজ নট লার্ন হিজ লেসন প্রপারলি। সে তার পড়াশোনাটাকে ভালোভাবে কী করেনি, প্রপারলি মানে হচ্ছে তার পড়াশোনাটাকে ভালোভাবে সে কী করেনি, শিখেনি বা লার্ন করেনি। তাহলে দেখো হি ডাজ নট লার্ন, লার্ন মানে হচ্ছে শিখা, তাহলে হি ডাজ নট লার্ন সে শিখেনি হিজ লেসন্স তার পড়াশোনাটাকে প্রপারলি যথাযথভাবে, সে তার পড়াশোনাটাকে যথাযথভাবে পড়েনি বা শিখেনি। হি মেক্স এ ব্যাড রেজাল্ট ইন দ্য এক্সাম, সে তার পরীক্ষায় একটি খারাপ রেজাল্ট তৈরি করেছে। ঠিক আছে, হি মেক্স তৈরি করেছে এ ব্যাড রেজাল্ট, খারাপ, ব্যাড মানে হচ্ছে খারাপ, রেজাল্ট মানে হচ্ছে ফল, ইন দ্য এক্সাম মানে হচ্ছে পরীক্ষার হলে বা পরীক্ষার মধ্যে সে কী করেছে, একটি খারাপ রেজাল্ট তৈরি করেছে বা একটি খারাপ রেজাল্ট করেছে। হোয়েন দ্য এক্সামিনেশন অ্যাপ্রোচেস, যখন পরীক্ষার ফল এসেছিল বা যখন পরীক্ষা এসেছিল, অ্যাপ্রোচ মানে হচ্ছে দেখানো বা আসা। ঠিক আছে, তাহলে দেখো হোয়েন যখন, দ্য এক্সামিনেশন যখন পরীক্ষাটি এসেছিল, হি ইজ অ্যাফ্রাইড সে ভীত হয়ে গিয়েছিল, অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীত হওয়া। ঠিক আছে, হি ইজ অ্যাফ্রাইড সে ভীত হয়ে গিয়েছিল অফ দ্য এক্সাম পরীক্ষার জন্য সে কী হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। হি অ্যাডপ্টস আনফেয়ার মিনস টু পাস দ্য এক্সাম, সে কী করেছিল, খারাপ পদ্ধতি অবলম্বন করেছিল এক্সামে পাস করার জন্য বা পরীক্ষায় পাস করার জন্য। দেখো হি অ্যাডপ্টস সে গ্রহণ করেছিল, আনফেয়ার মানে হচ্ছে খারাপ, ঠিক আছে, বা আনফেয়ার খারাপ, ফেয়ার মানে হচ্ছে দেখো ভালো, ঠিক আছে, আনফেয়ার মানে হচ্ছে খারাপ। তাহলে হচ্ছে দেখো হি অ্যাডপ্টস আনফেয়ার মিনস টু পাস দ্য এক্সাম, সে খারাপ পদ্ধতি অবলম্বন করেছিল পরীক্ষাতে পাস করার জন্য। নাও এখন রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লিখো অ্যাবাউট সম্পর্কে ব্যাড ইফেক্ট, ব্যাড মানে হচ্ছে খারাপ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, অফ কপিং, কপিং মানে হচ্ছে তোমার কোনো কিছু কপি করা, মানে হচ্ছে যে তোমার অনুলিপি করা। ঠিক আছে, যে কারোটা দেখে কেউ লেখা বা কোনো কিছু দেখে লেখাটাকে কপি বলে বা অনুলিপি বলে, এটাই বলতে। দেখো দ্য ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দ্য এক্সাম, পরীক্ষার হলে কারোটা দেখে লেখা বা কোনো কিছু থেকে কপি করাটা বা অনুলিপি করাটার যে খারাপ প্রভাব, এটা সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ তৈরি করো বা রচনা করো। তাহলে চলো আমরা ডায়লগটা পড়ি। মাইসেলফ বলতে অলরেডি আমরা তোমাদেরকে বুঝিয়েছি, মাইসেলফ মানে এখানে আমার কথা বোঝানো হচ্ছে, মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার বন্ধু। তাহলে দেখো কি হচ্ছে, মাইসেলফ, হ্যালো মেহরাব, মেহরাব বলতে এখানে তোমার আমার বন্ধুটার নাম আমি মেহরাব দিচ্ছি, তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারো। হ্যালো মেহরাব, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো, হোয়াট কি, ইউ তুমি, ডুইং করতেছো। তাহলে দেখো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো। মাই ফ্রেন্ড আমার বন্ধু দেখো কি বলতেছে, আই এম স্কিপিং থ্রু দ্য নিউজ পেপার হেডলাইন্স, আমি আমার যে নিউজ পেপারের যে হেডলাইন্সটা রয়েছে বা শিরোনামটা রয়েছে সেই শিরোনামটা আবৃত করছি বা পড়তেছি। স্কিমিং মানে হচ্ছে বেসিক্যালি আবৃত করা, ঠিক আছে, বা পড়া বলতে পারি আমরা। এখানে থ্রো মানে হচ্ছে মধ্যে, থ্রো মানে হচ্ছে মধ্যে, দ্য নিউজ পেপার মানে হচ্ছে দৈনিক পত্রিকা, হেডলাইন মানে হচ্ছে শিরোনাম। তার মানে হচ্ছে আমি আমার দৈনিক পত্রিকার যে শিরোনামটা রয়েছে সেই শিরোনামটার মধ্যে পড়তেছি, বা আমি আমার দৈনিক পত্রিকার যে শিরোনামটা রয়েছে সেটা পড়তেছিলাম। তাহলে দেখো বলতেছে লুক হোয়াট আই গট, লুক তাকাও, হোয়াট কি, আই গট আমি, গট মানে হচ্ছে পাওয়া, হোয়াট আই গট কি, তাকাও কি আমি পেয়েছি। আমি আমার ফ্রেন্ডটা আমাকে বলতেছে যে লুক হোয়াট আই গট, লুক তাকাও কি আমি পেয়েছি। 120 120 স্টুডেন্টস ছাত্রছাত্রী ওয়ার এক্সপেইলড, ঠিক আছে, এক্সপেল মানে হচ্ছে বহিষ্কার হওয়া, ফ্রম এক্সামিনেশন, ফ্রম মানে হচ্ছে থেকে, এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষা, এক্সামিনেশন হল মানে হচ্ছে পরীক্ষার হল। ফর কপিং ইন দ্য এক্সাম, কপিং ফর জন্য, কপিং মানে হচ্ছে তোমার অনুলিপি করা, ইন দ্য এক্সাম এক পরীক্ষার হলে। তার মানে দেখো বলতেছে যে লুক হোয়াট আই গট মানে হচ্ছে তাকাও কি আমি পেয়েছি। 120 জন ছাত্রছাত্রী বহিষ্কৃত হয়েছে পরীক্ষার হল থেকে তোমার কপি করার জন্য বা অনুলিপি করার জন্য পরীক্ষাতে। ঠিক আছে, তখন দেখো আমি বলতেছি দেখো দ্যাটস প্যাথেটিক, এটা খুবই মর্মার্থক, প্যাথেটিক মানে হচ্ছে মর্মার্থক বা দুঃখজনক, দ্যাট ইজ প্যাথেটিক এটা খুবই দুঃখজনক। আই ডোন্ট গেট হোয়াই স্টুডেন্ট কপি ইন দ্য এক্সাম, আমি বলতেছি আই ডোন্ট গেট আমি খুঁজে পাই না, হোয়াই কেন, আই ডোন্ট গেট মানে হচ্ছে খুঁজে পাওয়া, তাহলে দেখো আই ডোন্ট গেট আমি পাচ্ছি না বা আমি খুঁজে পাচ্ছি না, হোয়াই কেন, স্টুডেন্টস ছাত্রছাত্রীরা কপি অনুলিপি করে ইন দ্য এক্সামে কেন তারা কপি করে আমি জিনিসটা খুঁজে পাচ্ছি না। দে ক্যান ইজিলি পাস তারা খুবই সহজভাবে পাস করতে পারে, দে ক্যান তারা পারে, দে মানে হচ্ছে তারা, ক্যান মানে পারে, দে ক্যান তারা পারে, ইজিলি খুব সহজভাবে, পাস তোমার হচ্ছে পাস করতে, থ্র মধ্য দিয়ে, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, তার মানে হচ্ছে তারা পড়াশোনা করে বা পড়াশোনার মধ্যে দিয়ে তারা খুবই সহজে পাস করে ফেলতে পারে। আই এম শিওর আমি খুবই নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত, আই এম শিওর আমি নিশ্চিত, দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটিস তাদের ক্যাপাবিলিটি রয়েছে বা সামর্থ্য রয়েছে, ক্যাপাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য বা যোগ্যতা রয়েছে।
প্রথমে কি বলতেছে দেখো, এটা খুবই মর্মার্থক। আমি বুঝতেছি না কেন পরীক্ষার হলে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা কপি করে। তারা কিন্তু খুব সহজেই পড়াশোনা করে পাশ করে ফেলতে পারে এবং তারা হচ্ছে খুবই সক্ষম বা তাদের যোগ্যতা রয়েছে এই জিনিসটা পাশ করার জন্য। এরপর দেখো আমার বন্ধু কি বলতেছে, মাই ফ্রেন্ড, ইট ইজ দ্য ইনস্টিংক্ট অফ হিউম্যান নেচার। হিউম্যান মানে হচ্ছে মানুষ, নেচার মানে হচ্ছে তার স্বভাব, ইনস্টিনেক্ট মানে হচ্ছে তোমার যেটাকে বলতেছে হচ্ছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে মানুষের একটা স্বভাব। এটা আমার বন্ধু বলতেছে যে ইট ইজ দ্য ইনস্টিনেক্ট অফ হিউম্যান নেচার, এটা হচ্ছে স্বভাব মানুষের বা মানুষের তোমার হচ্ছে প্রাকৃতিকভাবে। নেচার মানে হচ্ছে প্রাকৃতিকভাবে, ঠিক আছে? তারা হচ্ছে দেখো প্রাকৃতিকভাবে বা এটা হচ্ছে মানুষের একটা স্বভাব। দে ওয়ান্ট শর্টকাট, তারা সহজ চায় বা খুব সহজেই শর্টকাট চায়, ঠিক আছে? ওয়ান্ট মানে হচ্ছে চাওয়ার, দে মানে হচ্ছে তারা শর্টকাট। শর্টকাট আমরা বলি শর্টকাট মানে সহজ পদ্ধতি অবলম্বন করাটাকে আমরা শর্টকাট বলি, ঠিক আছে? বা খুব দ্রুত কোনো জিনিসটা যখন আমরা পেতে যাই তখনই আমরা সেটাকে শর্টকাট বলি। দে ওয়ান্ট শর্টকাট, তারা খুবই শর্টকাট চায়। দে ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড অ্যাট অল, তারা কঠোর পরিশ্রম করতে চায় না। তারা ডোন্ট ওয়ান্ট, তারা চায় না। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তাহলে দেখো দে ডোন্ট ওয়ান্ট, তারা চায় না টু ওয়ার্ক কাজ করতে, হার্ড কঠোর, অ্যাট অল, তারা কঠোর পরিশ্রম করতে মোটেও চায় না। এরপর দেখো বলতেছে, আমি কি বলতেছি দেখো, বাট নাও দ্যাট দে আর কট রেড হ্যান্ডেড, এখন তারা কি হয়েছে মানে একদম হাতে নাতে ধরা খেয়েছে। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে, কট মানে হচ্ছে ধরা খাওয়া। আমরা বলি না ক্যাচ ধরা হয়, সেই ক্যাচ থেকে কটটা এসেছে, কট ধরেছে, আর রেড হ্যান্ডেড হাতে নাতে তাদেরকে ধরা হয়েছে। বাট কিন্তু নাও এখন দে আর কটেড রেড হ্যান্ডেড, তারা হচ্ছে হাতে নাতে ধরা খেয়েছে। দেয়ার ফিউচার ইজ ডার্ক, তাদের ভবিষ্যৎটা অন্ধকার। ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, দেয়ার মানে হচ্ছে তাদের। দেয়ার ফিউচার ইজ ডার্ক, তাদের ভবিষ্যৎটা অন্ধকার। ইজন্ট ইট, তাই না? ইজন্ট ইট মানে হচ্ছে তাকে কোয়েশ্চেন করলাম, তাই না? ইজন্ট ইট মানে হচ্ছে তাই না, ঠিক আছে? তখন আমার বন্ধু কি বলতেছে দেখো, ইয়া হ্যাঁ, দে ক্যান শাইন ইন লাইফ, তারা ভবিষ্যতে বা তোমার হচ্ছে লাইফে বা জীবনে শাইন করতে পারবে না বা উজ্জ্বল হতে পারবে না। দে ক্যান পারবে না, শাইন উজ্জ্বল হতে, ইন লাইফ তারা জীবনে উজ্জ্বল হতে পারবে না বা শাইন করতে পারবে না। ইভেন এমনকি ইফ দে গট এ গুড জব, ইভেন এমনকি তারা ভালো জব পেতে, যদি ইফ দে গট যদি তারা পায় এ গুড জবের, যদি তারা একটি ভালো জব পায়। ইভেন হচ্ছে এমনকি, ইফ যদি, দে তারা, গেট পায় এ গুড জব, যদি তারা একটা ভালো জবও পায় বা ভালো চাকরিও পায়। জব মানে হচ্ছে চাকরি, তাহলে হচ্ছে যদি তারা একটা ভালো চাকরিও পায়। দে ক্যান্ট তারা পারবে না, পারফর্ম মানে হচ্ছে তোমার কাজ করতে, ওয়েল ভালোভাবে, দেয়ার সেখানে তারা ভালোভাবে কাজ করতে পারবে না বা পারফর্ম করতে পারবে না। পারফর্ম মানে হচ্ছে কাজ করা বা দেখানো, কাজ দেখানো। তাহলে কি হচ্ছে দেখো, যে যদি একে তো বলতেছি যে তারা লাইফে শাইন করতে পারবে না বা তাদের লাইফটা উজ্জ্বল হবে না, এবং তারা যদি ভালো একটা জবও কোনো জায়গায় পায় তারা কি করতে পারবে, ভালো করে কাজ করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে বা ফলস্বরূপ, দ্য আদার পিপল উইল সাফার, অন্য মানুষগুলো কি করবে, ভুগবে বা সাফার করবে বা ভোগান্তিতে পড়বে তাদের জন্য। অ্যাজ এ রেজাল্ট দ্য আদার মানে হচ্ছে, আদার মানে হচ্ছে অন্যান্য, পিপল মানে হচ্ছে মানুষ, অন্যান্য মানুষ, উইল সাফার মানে হচ্ছে ভুগবে, তারা এদের জন্য কি করবে, অন্যান্য মানুষগুলো ভুগবে। এরপর দেখে কি বলতেছে, মাইসেলফ আমি কি বলতেছি, দ্যাটস রাইট, এটা সত্য বা এটা ঠিক। দে উইল বি ইনভলভড ইন করাপশন, তারা করাপশনে মানে দুর্নীতির দিকেও কী হবে, ইনভলভ হবে বা হচ্ছে জড়িত হবে। ইনভলভ মানে হচ্ছে জড়ানো, দে উইল বি ইনভলভ তারা জড়িয়ে থাকবে, ইন করাপশন মানে হচ্ছে দুর্নীতি, তারা দুর্নীতির মধ্যেও জড়িয়ে থাকবে। তখন দেখো আমার ফ্রেন্ডটা কি বলছে, মাই ফ্রেন্ড, এনিওয়ে বাদ দাও, উই অল নো আমরা সবাই জানি, অ্যাবাউট দ্য ব্যাড সাইডস অফ ইট, এটার খারাপ দিকগুলো সম্পর্কে আমরা সবাই জানি। উই অল নো আমরা সবাই জানি, নো মানে হচ্ছে জানা, অল মানে হচ্ছে সবাই, উই মানে হচ্ছে আমরা, তাহলে হচ্ছে আমরা সবাই জানি অ্যাবাউট সম্পর্কে, দ্য ব্যাড সাইডস খারাপ দিকগুলো, সাইড মানে হচ্ছে দিক, ব্যাড মানে হচ্ছে খারাপ দিকগুলো সম্পর্কে আমরা সবাই জানি, অফ ইট এটার। স্টিল এখনও পর্যন্ত, উই ডু ইট আমরা এটাই করতেছি। আমি কি বলতেছি দেখো, আই গট টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই গট টু গো মানে হচ্ছে যাওয়া, নাও মানে হচ্ছে এখন, আই গট টু গো আমাকে এখন যেতে হবে। ফ্রেন্ড বন্ধু আমাকে এখন যেতে হবে, সি ইউ তোমাকে সাথে দেখা হবে। তখন আমার ফ্রেন্ড বলতেছে বাই, আমিও ঠিক আছে, আমার ফ্রেন্ড বাই বলে চলে গেল। সো এই ছিল বেসিক্যালি এই ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দ্য এক্সাম, এই তোমার ডায়লগটা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো ভাই অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে বেশি বেশি করে, যে ভাই আমাদের এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে বা আপনি আমাকে এই জিনিসটা বোঝাতে সাহায্য করেন। আমি তোমাদেরকে সেভাবে কমেন্টসের উপর বেস করে আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝেও শেয়ার করবে, লার্ন পাস আর্নের সাথেই থাকবে সেই কামনা তো প্রথম থেকেই করছি, এবং তোমরা আমাদের সাথেই আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের
প্রায় 3,500-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এটা আমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ। তোমরা আমাদের সাথেই থাকবে এবং আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছ, কমেন্টস করতেছো ভালো ভালো, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। এবং তোমাদেরকে পাশে পেয়ে আসলে আমরা ধন্য। তোমরা আমাদের সাথেই থাকবে সেই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।